আওয়ামী লীগ সরকারের আমলের বেপরোয়া কর্মকাণ্ডের ফলে বর্তমানে বড় ধরনের ঝুঁকিতে পড়েছে বাংলাদেশ। ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা অপরিকল্পিতভাবে ও বেপরোয়াভাবে চড়া সুদে ঋণ নিয়েছিল। বর্তমানে সেই সব বৈদেশিক ঋণের সুদ ও দণ্ড সুদ সহ পরিশোধ করতে হচ্ছে। এতে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা খরচ হচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের সময় ২০০৯ সালের শুরুতে দেশের বৈদেশিক মোট বকেয়া ঋণের পরিমাণ ছিল $২,২৭৯ কোটি। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে ২০২৪ সালের জুনে এ ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল $১০,৪০৭ কোটি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ, যা বর্তমানে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২,৭৭,৩৬৪ কোটি ৯৯ লক্ষ টাকার সমান। এই সময়ের মধ্যে বেড়েছে ৪.৫ গুণের বেশি। গেল ডিসেম্বর পর্যন্ত এর স্থিতি আরও বেড়ে $১১,৩৫২ কোটি দাঁড়িয়েছে, যা বর্তমানে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩,৯৩,৩৩৯ কোটি ৫৪ লক্ষ টাকার সমান। এদিকে বৈদেশিক ঋণের বেশিরভাগ প্রকল্পই বাস্তবায়ন হয়নি, কিন্তু ঋণ নেওয়া হয়েছে। ২০২২ সালে বৈশ্বিক মন্দা দেখা দিলে প্রবল ডলার সংকটের কারণে বৈদেশিক ঋণ পরিশোধ স্থগিত করা হয়। আওয়ামী লীগ সরকারের শেষ সময় পর্যন্ত ঋণের কিস্তি পরিশোধ স্থগিত করা হয়। ফলে ওই সব ঋণের বিপরীতে মূল কিস্তির সঙ্গে নিয়মিত সুদের পাশাপাশি অতিরিক্ত সুদ ও দণ্ড সুদ পরিশোধ করতে হচ্ছে। একই সঙ্গে স্থানীয় টাকা দিয়ে ডলার কিনে ঋণ শোধ করতে হয়। ঋণের কিস্তি পরিশোধের শুরুর দিকে অর্থাৎ ২০২২ সালের মার্চে প্রতি ডলারের দাম ছিল ৮৬ টাকা। এখন তা বেড়ে ১২৩ টাকা ৪০ পয়সায় উঠেছে। এই ৪ বছরে ডলারের দাম বেড়ে ৩৭ টাকা ৪০ পয়সা হয়েছে। এই হিসেবে এখন ঋণ শোধ করতে প্রতি ডলারে ৩৭ টাকা ৪০ পয়সা বেশি দিতে হচ্ছে। বাড়তি দামের ডলার কেনা ও বেশি সুদ পরিশোধের ফলে সরকারি ও বেসরকারি খাতের বাড়তি অর্থ খরচ হচ্ছে। এতে দুই খাতই অর্থ সংকটে পড়েছে। সরকারের রাজস্ব আয় কম হওয়ায় ঋণের কিস্তি পরিশোধেও সরকারকে নতুন ঋণ নিতে হচ্ছে। অথচ বৈদেশিক ঋণ নির্ভর বেশিরভাগ প্রকল্প থেকেই কোনো সুফল মিলছে না, যা সংকটকে আরও বাড়িয়ে তুলছে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।